আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বন্ধের দিন, মেমোরিয়াল ডে। আমরা বেড়াতে যাচ্ছি কাছেই একটা পার্ক আছে, ওখানেই। সকালবেলা এখন কয়টা বাজে? 8:39। অলরাইট, ইমরানকে দেখতে পাচ্ছেন পিছনে, আরাফ। আর আমরা সবাই যাচ্ছি কোথায়? পার্কটার নাম কি? We forgot the name, but it's a really nice park. You're gonna like it. ওখানে আপনার Did you say you don't like it? No, you're gonna like it. So ওখানে যেটা হচ্ছে আপনার এক্সারসাইজের মেশিন আছে, যেটা অন্যান্য পার্কে ইউজুয়ালি হয়ে থাকে না। আর বাচ্চাদের খেলার আয়োজন আছে। চমৎকার পার্ক, নতুন, বেশি দিন হয়নি, কয়েক 2-3 বছর এই রাস্তাটা নতুন বানিয়েছে, বছর খানিক হয়েছে। পাশে ফুলের ইয়ে দেখছেন। আজকে বন্ধ হওয়াতে জ্যাম কম, ট্রাফিক কম, খুবই চমৎকার। মাহের জাইনের গান না? মাহের জাইন। সূর্য ঠিকই উঠেছে, সরি, সূর্য উঠেছে কিন্তু আপনার ক্লাউডি, এটাই হচ্ছে সূর্য। সূর্য তো উঠেছে অনেক আগে। এগুলি বাড়িগুলি তো নতুন, এগুলি বোধহয় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, এগুলো একদম ব্র্যান্ড নিউ, এখনও হয়তো পুরোপুরি সবগুলি ভাড়া হয়নি। রাস্তায় দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু নতুন করেছে। কিছু বাড়িও আছে বোধহয় এখানে, হ্যাঁ, এদিকটাই দেখুন, সব সুন্দর সুন্দর বাড়ি ঘর। যাওয়ার সময় এখানে দেখবেন একটা ইয়ে আছে। আমরা গত রোজাতে এখানে এসেছিলাম, আমার মনে আছে, আমি ব্লগ করেছিলাম। আমরা গত রোজাতেই 2015-এর রোজার সময় ব্লগিং শুরু করেছিলাম, কিন্তু তখন ব্লগ করতাম খুবই কম সময়ের জন্য। আপনার পিছনে দেখতে পারেন, আমি একটা কমেন্ট সেকশনে আপনি দেখবেন, সরি কমেন্ট সেকশনে, ডেসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, শুরুর দিককার ব্লগ, ওখানে দেখতে পারবেন কম সময়ের জন্য, 3 মিনিট 2 মিনিট করে প্লে লিস্ট দেখবেন। তো গত রোজাতেই শুরু করেছিলাম ব্লগিং, এখন আরেকটা রোজা এসছে, মাঝখানে কিন্তু অনেক গ্যাপ দিয়েছিলাম। একটু পুরোনো ধাঁচের বাড়ি, এগুলো অনেক আগের বাড়ি, আমার মনে হয় 40 বছর 30 বছর এরকম হয়েছে। কমলা গাছ দেখছেন পড়ে যাচ্ছে নিচে, বাগান বাড়ি। এখানে আপনি এসে কিনতে পারবেন। দেখুন কমলা, কিরকম কমলা, এটা কমলার বাগান। আমরা চলে এসেছি, এটাই গেট, এটা কি বুঝিয়েছে জানি না। পাহাড় দেখছেন, পাহাড়ের কিন্তু কোনো ঘাস টাস নাই। এটাই হচ্ছে পার্ক। পার্কিং, অনেক পার্কিং আছে এখানে। 4th of July সময় ইয়ে হয়, ফায়ার ওয়ার্কস হয়। ফায়ার ওয়ার্কস এখানে ঠিক হয় না, এখান থেকে দেখা যায় আসলে। আপনি দেখছেন এখানে উঁচু জায়গায়, ওখানে উঠলে আপনি দেখা যায়, ওদিক দিয়ে হয়। এটা কোথায় চলে গেছে? হ্যাঁ কাকা, ওর যেদিকে খুশি ওদিকে চলে যাচ্ছে। ইমরান, that's trash can, you like trash can? হচ্ছে এদিকে, ও চলে যাচ্ছে ওদিকে। ইমরান, ওকে, এনাফ এক্সপেরিমেন্ট। এই পার্কটাতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মোটিভেট করার জন্য বেশ কিছু সুন্দর ওয়ার্ড আছে। হাঁটার সময় দেখবেন ওয়াকওয়ে বা ওয়াকওয়ে বলা যেতে পারে, ওখানে দেখবেন, আমি দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে ফিয়ারলেস, হেঁটে আর একটু সামনে যান। ডিপেন্ডেবল, আপনাকে জন্য ডিপেন্ড করতে, মানুষজন আপনাকে নির্ভর করতে পারে, কারণ আপনি দায়িত্ববান একজন। আমি আমার মতো করে ডেসক্রাইব করছি। কার্টিয়াস, এটার উচ্চারণ মতো কার্টিয়াস, হ্যাঁ কার্টিয়াস, সৌজন্যবোধ আপনার থাকা উচিত সবারই। ট্রাস্ট ওয়ার্দি, আপনাকে যেন মানুষ বিশ্বাস করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইভেন কাফেররাও বিশ্বাস করতে এক সময়, আলামিন বলা হতো, আপনারা জানেন, বিশ্বাসী। তো এটা হচ্ছে ট্রাস্ট ওয়ার্দি, শব্দটা মনে রাখবেন। রিলায়েবল, আপনাকে রিলায়েবল তো জানেন, নির্ভরযোগ্য। ক্যাব কিছু দিল আপনাকে, কোনো দায়িত্ব, আপনি রিলাই করলো কোনো, আপনি যেন রিলায়েবল হন। এটা একটু আপহিল। প্রফেশনাল, এটা তো জানেন, প্রফেশনাল, ইউ ওয়ার্ক লাইক এ এক্সপার্ট, অনেকদিন ধরে করে আসছেন। প্রাউড, গর্ববোধের এটা 2টা সেন্স আছে, ভালো সেন্স ইউজ করা উচিত। রেসপেক্টফুল, হ্যাঁ, আপনি যেন অন্যকে রেসপেক্ট করেন।
সম্মান দেখান, খুবই দরকার। প্রত্যেক মানুষকে এই সম্মান করা উচিত। এগুলি এখানে ভিয়েতনামি, যাক আমি আর ডেসক্রাইব করছি না। এটা হচ্ছে ভিয়েতনাম ওয়ারের সময় যে মানুষ মারা গিয়েছিল ওদের এখানে। এইগুলি বোধ হয় কম্পেশনেট, হ্যাঁ এটা চমৎকার। কম্পেশনেট, অনারেবল, এরপরটা আমি আর দেখছি না। কম্পেশনেট মানে যে যার মধ্যে, আপনারা জানেন হয়তো, নিশ্চয়ই জানেন অনেকে, যার মধ্যে কি আছে, সহানুভূতিশীল, অন্যের দুঃখে যিনি দুঃখী হন উনি, আমি হ্যাঁ তাই বলা যেতে পারে কম্প্যাশন, সহানুভূতিশীল। নিশ্চয়ই ভাববেন না যে আমি কিছু টিস করতে চাইছি, ওরকম না। আপনারা অনেকে জানেন, যারা জানেন না ওদের জন্যে, আর যারা জানেন ওরা একটু রিভিউ হলো। মানে এই গুণগুলি আমাদের সবারই থাকা উচিত, বাংলাদেশিদের আরও বেশি থাকা উচিত আমি বলবো। কারণ হ্যাঁ, এটা একটা ব্যাপার হচ্ছে কি, সব কিছু আমাদের দেশে সম্ভব হয় না, কিন্তু আমাদের আসলে স্কুল থেকে এই জিনিসগুলি শেখা উচিত, ভদ্রতার ব্যাপার স্যাপার। আমি শুনেছি সাউথ কোরিয়াতে এখন ওদের নাকি স্কুলিং এরকম শেখানো হয়, বড়দেরকে কীভাবে রেসপেক্ট করতে। আমাদের দেশে আনফর্চুনেটলি এগুলো উঠেই যাচ্ছে এখন। আমার ব্লগিংয়ে কিন্তু আমি এসব রাখার চেষ্টা করি। বাচ্চারা আমি এমনভাবে করি, আপনি খেয়াল করবেন হয়তো, যে এটা ফ্যামিলি ফ্রেন্ডলি, পরিবারে যে কেউ দেখতে পারে, এবং দেখে শুধুমাত্র ফানের সাথে ফান তো করবে, সাথে একটু কিছু ওরা শিখতে পারলো নতুন কিছু। So it's a family oriented for everybody, family friendly and it's for everybody. আপনি অনেক বড় সময় দেখতে চাইলে প্লেলিস্ট দেখতে পারেন, যেটা আমি বলেছি ডেসক্রিপশনে দিয়ে দিই। বাচ্চারা খেলছে এখন, ছোটটা দেখুন, এটা একটা লেগো বল নিয়ে এসছে, যাতে একটু বাসায় বসে বসে টিভি দেখাচ্ছে ফিজিক্যাল, মাঝে মাঝে যেহেতু বন্ধের দিন, স্কুল থেকে আসলে টিভি দেখে, যেহেতু আজকে বন্ধের দিন নিয়ে এসছে বাইরে। এদিকটা দেখুন, এটা কিন্তু মনে হচ্ছে কাছে, অনেক উঁচু এই পাহাড়টা, অনেক বড় বড় পাথর আছে, বোল্ডার যেগুলিকে বলে, বোল্ডার আছে অনেক বড় বড়। তো বড় পাথরকে বোল্ডারও বলা যেতে পারে, এই জাতীয় পাথর, রাফ অ্যান্ড রাগেড এগুলি। আজকে সকালবেলায় আমার এক ফ্রেন্ড ফোন করেছিল, তো বললো 3 সপ্তাহে, হ্যাঁ প্রায় 3 সপ্তাহ আগে ওর আপনার ইয়ে হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। আমি শুনে অবাক, এই বয়সে হার্ট অ্যাটাক। তখন বললো সে আসলে স্ট্রেস থেকে। স্ট্রেস খুবই খারাপ জিনিস আসলে, আপনি দেখবেন ও কিন্তু শুকনো, আমার চেয়েই শুকনো সে, আই মিন স্কিনই সে, কিন্তু ওর হার্ট অ্যাটাক হয়ে বসছে। তো ডাক্তাররা যেটা ডিফাইন করলো যে কারণে হয়েছে ওটা হচ্ছে স্ট্রেস। আমরা বেশি স্ট্রেস আউট হয়ে যায়, মানে টাকা পয়সার পিছনে ছুটছি, অন্য সবার মতো সে বুঝতেই পারেনি যেরকম। তো হচ্ছে খুব স্ট্রেস আউট হয়ে যায়, ওই যে স্ট্রেস প্রচুর ড্রাইভ করতে হয় বেচারাকে, ওই জন্যে। আর ওর বাচ্চাটাও খুব নাকি ফাঁসি, ওকে খুব বিজি রাখে। তো সব কিছু মিলে ও নাকি হার্ট অ্যাটাক হয়ে গেছে এখন। চিন্তা করা যায় আপনি কীরকম মানুষ, আমরা খুব বেশি স্ট্রেস আউট হয়ে যায় টাকা পয়সার পিছনে আসলে ছুটতে। আর আজকাল যোগটাও না এরকম, অন্য সবাই করছে, আপনাকেও করতে ইচ্ছে করছে, সবাই বিগ স্ক্রিন টিভি কিনছে, আমাকেও কিনতে হবে, সবাই এটা করছে, আমাকেও। এই ধরনের একটা অনেক বাইন্ডিংসের মধ্যে পড়ে যায় আমরা। He's happy. বাইরে আসতে বললে হ্যাপি হয়ে যায়। Come here, get here. I like your shoes. বিয়ে শাদিগুলিতে দেখেছেন আজকে কম্পিটিশন দিয়ে মনে হয় যেন ভিডিওগ্রাফার মুভি স্টাইলে, সিনেমা কিনে জানি বলে সিনেমাগ্রাফি, ওর সিনেমা মানে অনেকটা মুভির মতো দেখাবে। কম্পিটিশন কার চেয়ে বেশি, কী পরিমাণ সাজসজ্জা, আরে কী খরচ। এটা অনেকে কিন্তু একটা প্রেশারের মধ্যে ফেলে দেওয়া হয়, সবাই করছে, আমি আপনার না করলে কীরকম। এগুলি আসলে টু মাচ, এগুলো একটু কমিয়ে আনা উচিত আমাদের সব কিছু। হ্যাঁ, বিয়ে শাদিতে একটু তো খরচ থাকবে, কিন্তু এতটা বাড়াবাড়ি, এগুলো একদম বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। এগুলো আমাদের খেয়াল রাখা উচিত আসলে। এগুলি স্ট্রেসেবল মানুষের মধ্যে বাড়িয়ে দেয়। আপনার এগুলির জন্য দেখবেন গ্রিড হচ্ছে, টাকা পয়সা আপনাকে সেভিং করতে হচ্ছে দ্বিগুণ। টু মাচ। Did you get tired? We have water in the car. Oh, mommy got water. Alright, দেখুন এখানে হাইকিং করছে, দেখুন এখানে অনেক উপরে দুজন মানুষ দেখছেন, ঠিক এই জায়গাটায়, ঠিক এখানে দুজন মানুষ, এই জায়গাটায় অনেক উপরে, কিন্তু এটা দেখতে লাগে। Hold on, got you. Hot cold sound. এখানে বারবিকিউ করা হয়। দেখেন শিম্পো হরে শিম্পো আছে। এটা যে কোথায় গেছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন
দেখতে পাচ্ছেন, এখন বুঝতে পারছেন মানুষ কত ছোট ওই পাহাড়ের উপর। এই জায়গাটাই ওরা, এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় অনেক দূরে দুজন ওখানে। এখন বুঝতে পারছেন কত বড় পাহাড়টা, দেখতে লাগছে। চলো আমি জুম করে দেখাচ্ছি। ইউর মেকিং টু মাচ সাউন্ড। দেখুন এখানে এক্সারসাইজের জন্য এগুলি করা আছে, এগুলি দেওয়া আছে এক্সারসাইজ ইনস্ট্রুমেন্ট ডিভাইস যাই বলুন। আর টু মাচ সাউন্ড। এখানে একটা আছে, এটা খুবই চমৎকার। এটা কীভাবে কাজ করে দেখুন। Arab, you want to try this one so I can show it? Oh yeah, এখন বুঝতে পেরেছি। Yeah, try this one. দেখুন একটু ডেমো দেখাচ্ছি। Go ahead. Try this. So Arab demonstrate করছে আচ্ছা কিভাবে কাজ করে। Yes. This one's for grown-ups. Okay, try. Oh, Dad, you demonstrate. All right, you come and hold the camera. This is how Okay. Dad demonstrates. So আপনি যখন স্ট্রেস করবেন তখন আপনি উঠে আসছেন। I think it was a good demo. Thank you. Welcome. Oops, sorry. ফুলটা ভরা এখানে দেখুন, বেশ চমৎকার। দেখছেন খুবই সুন্দর। এখন ফেরার পালা, নিরে ফেরার পালা। সব জার্নি শেষ হয়ে যায়, সব আনন্দের একটা শেষ আছে। মাঝে মাঝে কবি হওয়ার ব্যর্থ চেষ্টা। ওকে, ডোরি ট্রাস্ট পার্ক, দিস ইজ দ্য পার্ক।